ওকে ইভান ভাই, তো আপনি আমাদের উদ্দেশ্যে মানে আপনার সকল ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন। আহ, আসলে আমি কিভাবে প্রকাশ করব নিজে বুঝতে পারছি না। তো আমি মাত্র জাস্ট কয়েকদিন আগে জি সিরিজের সাথে কন্ট্রাক্ট সাইন করে আসলাম। আমার জীবনের প্রথম অ্যালবাম বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। আমার এই মিউজিক জার্নিটা ছিল আমার আজ থেকে 10-12 বছর আগে থেকে। এবং আমি যখন বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েশন করে যাই আইবি থেকে, তখন আমি প্রমিস করি আকাশ প্লাজাতে একটা অনুষ্ঠান করি আমি আমার বন্ধুদের কাছে, আমার ফ্রেন্ডদের কাছে। ওই অনুষ্ঠানে আমি প্রমিস করি আমি ব্যাগ ভর্তি গান নিয়ে আসবো কানাডা থেকে আসার সময়। আমার যেদিন কানাডা সিটিজেনশিপ হলো 2009 সালে আমি কানাডায় গিয়েছিলাম। 2016-এ 2016 সালে আমি বাংলাদেশে ব্যাক করি উইথ এ ফুললি লোডেড অফ ব্যাগ, ফুললি লোডেড অফ সং। সো ব্যাগ ভর্তি গান, যেটাকে বাংলা ভাষায় বলা হয়। আমি আমার ফ্যানদের, যারা আমার গান শুনে নাই, আমি প্রায় 7 বছর বাংলাদেশের বাইরে ছিলাম, যারা আমার গান আগে লাইভ কনসার্টে শুনেছে, আমার বিশেষ করে আইবি থেকে, আইবির বাইরে, আইবিতে অনেক আমার ফ্রেন্ডস এবং ফ্যান্সরা এখনও তারা আমার গান মিস করে। এবং তাদের ইমোশনাল ব্ল্যাকমেলের কারণেই আমি বাংলাদেশে আসছি। আর এই ইমোশন ব্ল্যাকমেলের কারণে আমি প্রত্যেকটা মুহূর্তে যখন কানাডায় থাকতাম, তাদের জন্য আমি সবসময় আমার চোখ দিয়ে পানি পড়তো। তো আজকে আমার এই যাত্রার হাতিয়ারটা খুঁজে পেলাম, যে যাত্রার মাধ্যমে আমি তোমাদের মাঝখানে আসব। এবং আমি এই প্রথম অ্যালবামটা আমার কিছু কিছু গান আছে যেটাতে আমার লাইফ স্টোরি বলা আছে, এবং কিছু কিছু গান আছে যেটা আমি সবসময় আমি নিজে যেভাবে চিন্তা করি, প্রত্যেকটা গানকে ওভাবে আমি স্ট্রাকচার করেছি। তো আশা করি আমার এই গানগুলো তোমাদের কিছু জীবন থেকে পরিবর্তন করার পজিটিভ বইতে, ইন্সপিরেশনাল বইতে তোমাদের মুভ করবে। শুধু গান শোনার জন্য আমি গান করি নাই, আমি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য গান করেছি। আর নেক্সট অ্যালবামে ডেফিনেটলি আই উইল গিভ সামথিং বেটার অর সামথিং ডিফারেন্ট দ্যাট হাউ ইউ লাইক। তো দ্যাটস ইট। আর আমার অডিও ইঞ্জিনিয়ার করে আসছি আমি কানাডা থেকে। আমি শুধু নিজে গান করব না, যারা নতুন প্রজন্ম আরও, তাদের মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে আমি ইন্সপায়ার করব, অ্যান্ড আই উইল হেল্প দেম টু মেক বেটার মিউজিক। আই হ্যাভ ডান এ স্টুডিও, সো আই হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড এনি কোয়েশ্চেন্স, জিন্না? তো বাংলাদেশে হোয়াটস ইউর নেক্সট প্ল্যান? আপনি আর মানে অ্যালবামটা করার পরে আপনি বেসিক্যালি আর কি করবেন? আপনি কি লাইভ প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন নাকি বেসিক্যালি স্টুডিও ওয়ার্কে বেশি ফোকাস করবেন? গুড কোয়েশ্চেন্স। আমি মাত্র 2 মাস, মোর দেন 2 মাস হয়ে গেছে। এর মধ্যে আমার স্টুডিও সেট আপ করতে সময় লেগেছে। এখন আমি মিউজিক ভিডিওর জন্য একটু দৌড়াদৌড়ি করা লাগতেছে আমার। তো এগুলো সেট আপ হয়ে গেলে আমি ডেফিনেটলি লাইভ কনসার্টে চলে আসবো, প্লাস স্টুডিও ওয়ার্ক। আমার দুটোতেই প্যারালাল ভাবে ফোকাস করতে হবে। আপাতত আমি একটু স্টুডিও প্লাস আমার নিজেকে সেট আপ করতে একটু সময় লাগছে, আরও 1 মাস 1.5 মাস সময় লাগবে। তারপর আমি লাইভ লাইভ কনসার্টে চলে যাবো, বিকজ লাইভ কনসার্ট করতে আমি সবচেয়ে বেশি আনন্দ ফিল করি, এবং ওই লাইভের মাধ্যমে যেটা মানুষের মাঝখানে যাওয়া যায়, তার থেকে আর কোথাও বেশি যাওয়া যায় না। সো আমি নিজেকে বলবো আই এম এ র লাইভ সিঙ্গার্স। ওকে, থ্যাংক ইউ ইভান ভাই। তো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড দ্যাটস ইট। কানাডায় যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে রুবেন ভাই, চয়নয়ন, বেবি, সাদ ভাইয়া, অয়ন, ইয়ন, সবাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে খুব মিস করছি। অ্যান্ড ইনশাল্লাহ যে যাত্রা নিয়ে আমি চলে আসছি বাংলাদেশে, এটা সাকসেস করে অলসো আমি কানাডাতে আপনাদের সাথে এবং সবার সাথে দেখা করতে আসবো। আর লাভ ইউ বাংলাদেশ, দ্য মাই ড্রিম ইজ গোয়িং টু বি ট্রু ভেরি সুন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ মাই ফ্যান্স, লাভ এভরিবডি। ওকে, ওকে, থ্যাংক ইউ।